হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে এসেছি কার্পু মাছের মাথা। এখানে 8-9টার মতন মাথা আছে, কার্পু মাছের একদম ফ্রেশ মাথা। আজকে এটা দিয়ে আমাদের মজাদার একটা তরকারির রেসিপি। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। এই যে আমরা এখানে মাছগুলো ভালো মতন কেটে মাছটা একদম পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি মাছটা ভালো মতন কেটে নিয়েছি। মাথাটা একদম কেটে ভালো মতন পানি লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি একদম ভালো মতন। হালকা কুসুম পানি দিয়ে ধুলে মাছের কোনো গন্ধ থাকে না। মাথার মধ্যে তো একটু গন্ধ থাকে, একটু গরম পানি দিয়ে ধুলে একদম পরিষ্কার হয়ে যায়, কোনো গন্ধ থাকে না। আর এখানে আমি টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচটা আমি শাকে দিব। আর ধনিয়া পাতাটা আমরা একটু পরে কেটে নেব। ধনিয়া পাতাটা ওইদিকে বাছতেছে। এই যে আমি সব মশলা সব একখানে রেডি করে নিয়েছি। এবার আমাদের রান্নার কাজ শুরু। এই যে কড়াইটা গরম করে ভালো মতন আজকে আমরা রান্না করব সরিষার তেল দিয়ে। বেশিরভাগ তরকারি সরিষার তেল দিয়ে আমাদের রান্না করা হয়, খুব কমই সয়াবিন তেলটা রান্না করা হয়। এই যে আমি তেলটা একটু ভালো মতন গরম করে নিব। এই যে তেলটা আমি ভালো মতন এদিকে গরম হোক, এদিকে আমি মাছের মাথাটা এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে এবার আমি ভালো মতন মেখে নিব। এই যে এভাবে কিন্তু মাছটা হালকা একটু ভাজা করে নিলে, মাথাটা একটু হালকা ভাজা করে নিলে খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে তরকারিটা। এই যে আমি ভালো মতন মেখে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আমার ভালো মতন মাখা হয়ে গেছে। এবার তেলের মধ্যে এক এক করে সব মাছের মাথাগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নিব। আমি এখানে একটু লালচে করে ভেজে নিব। আমি সব মাথাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে সবগুলো ভালো মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এক সাইড কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি আরেক সাইডটা ভালো মতন ভেজে নিব। এই যে দেখুন আমার মেয়ে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি রান্না করতেছি। এই যে দুজন তারা চলে এসেছে। এই যে আমার এক সাইড মাছটা ভাজা করা হয়ে গেছে। এই যে দেখুন আমি মাছ ভাজাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এক পাশটা থেকে উল্টে আরেক পাশটা দিয়ে দিচ্ছি আর একটু ভাজা হওয়ার জন্য। এই যে দেখুন আমার মাথাটা ভালো মতন আমি ভেজে নিয়েছি। যে কোনো মাছের মাথা একটু হালকা একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। এই যে আমি সবগুলো একদম মাছের সব গালফা টালফা সহ সব কিছু একদম ভালো মতন আমি ভেজে নিয়েছি। আমার একদম ভাজা হয়ে গেছে মাছ ভাজা। এবার আমি এখানে আর কোনো আমি তেল দিই নাই, কারণ মাছের ভাজার মধ্যে অনেকটা তেল আছে, এই জন্য আমি তেলটা ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ মজাদার রান্না করে। ওই দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের শাশুড়ি মাকে, উনি ভীষণ মজার রান্না পারেন। ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি, ওনার থেকে আমার রান্না বেশিরভাগ শেখা। অনেক ভালো রান্না করতে পারে উনি, ওনার থেকে আমাদের অনেক কিছু শেখা হয়েছে। এই যে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিব। এই যে আমি একটু হালকা করে একটু ভেজে নেব। দেখুন মশলাটা উঠে আসছে, আমি একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো মতন একটু আমি নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লাগুক, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এই জন্য। এই যে এবার আমি এক এক করে গুঁড়া মশলাগুলো থেকে দিয়ে দিব। যে আমি এখানে মরিচের গুঁড়ো 1 চামচ নিয়েছি। এবার এই যে চামচের মধ্যে লেগে গিয়েছিলো, এই জন্য আমি একটু ছাড়া দিয়ে নিয়ে নিয়েছি। 1 চামচে দিয়েছি এখানে মরিচের গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি ধনিয়া আর জিরা মিক্স করা হয়েছে ওইখান থেকে 1 চামচ নিয়ে নিয়েছি। এই যে আমার মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা ভালো মতন কষিয়ে নেব। এই যে আমি ভালো মতন মশলাটা মিক্স করে নিচ্ছি। ভালো মতন মিক্স করা মশলাটা আবার ভালো মতন আমি কষিয়ে নেব। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচের মতন লবণ দিয়েছি। আজকে আমাদের রান্না করা হবে মাছের মাথাটা সিম দিয়ে, সিম আলু টমেটো দিয়ে রান্না করা হবে। এই যে আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। যেখানে মাছের মাথাটা আছে
আর এই যে আমি এখানে সিম আলু কেটে নিয়েছি, বেশি না 4টা আলু দিয়েছি। আর এখানে আধা কিলোর মতন সিম ছিল। সিমটা ভালো মতন কেটে আমরা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই যে ধনিয়া পাতাটাও কুচি করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সিম আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো মতন কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে। আজকে কিন্তু আমি পানি একটু পরে দিব। আজকে আমি মশলাটা কষিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তারপর আমি পানিটা দিব। এই যে আমি ভালো মতন মিক্স করে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দিলে সিমের থেকে অনেকটা পানি ছাড়বে। এই যে আমি কিছুক্ষণ ঢেকে নিয়েছি, বেশিক্ষণ না, 5-6 মিনিট ঢাকার পর এই যে এতটুকু পানি ছেড়েছে। এই যে আমি ভালো মতন এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু ঝোলের জন্য এখনও পানি দেই নাই, পানিটা দিব একটু পরে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যেভাবে কিন্তু অনেক সময় রান্না করলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এই যে আমি টমেটো কুচিটা দিয়ে ভালো মতন একদম নাড়াচাড়া করে নিচ্ছি, নিচে যাতে না লাগুক। এই যে নিচে অনেকটা লাগতেছে, এই জন্য আমি ভালো মতন মিক্স করে এবার আমি এটার মধ্যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে পরিমাণ মতন ঝোলের পানিটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এবার আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করে, এই যে একদম আমার সিম আলু একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই যে ঝোলটা একদম ফুটতে আছে। এবার আমি মাছের মাথা সব ঢেলে দিচ্ছি। এই যে সব মাছের মাথাটা দিয়ে একটু ভালো মতন ঝোলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে আবার মাছের মাথাটা ভেঙে যাবে। এই জন্য আমি আলতো হাতে মাছের মাথাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতাগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। আপনারা যদি মাছের মাথা যদি আমাদের মতন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তরকারিটা ভীষণ মজা হয়েছিল। এই যে দেখুন আমার তরকারি কিন্তু হয়ে আসছে, বেশিক্ষণ আর লাগবে না, তরকারি রান্না হয়ে গেছে। এই যে আমি 2-3 মিনিটের মতন একটু তরকারিটা ফুটিয়ে নিব। এই যে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এই যে আমার একদম তরকারি রান্না করা হয়ে গেছে। এই যে দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর কত লোভনীয় এসেছে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা হয়েছিল তরকারিটা খেতে। এই যে আমার তরকারি রান্না একদম শেষ। দেখুন কত সুন্দর লাগতেছে তরকারির কালারটা দেখতে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন তরকারির ফাইনাল লুকটা, একদম তরকারি রেডি। এই যে তরকারি একদম ভালো মতন হয়ে গেছে।